তো ওয়েলকাম টু মাই চ্যানেল অনিদা রোড রাইডার। আজকে আমরা যাচ্ছি 108 মন্দির, বর্ধমানে সেটা অবস্থিত। তো আপনাদের সাথে আমরা আলাপ করে দেবো 108 মন্দিরে কী করে যেতে হবে, কীরকমভাবে যেতে হবে, সব কিছু আজকে এই ভিডিওতে থাকছে। তো শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার এই ব্লগে সব কিছু জানানো হবে, সম্পূর্ণ বিষয় তথ্য আপনাদেরকে জানানো হবে। তো আমার পাশে দেখুন, সাপোর্ট করুন, এটাই আমি চাই। আর আমি যেন সুস্থ করে পৌঁছাতে পারি, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন সফল হয়ে যেতে পারি। তোমরা পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো লেটস রাইড। আজকের 108 মন্দির ভ্রমণ শুরু করছি এই কালীতলা থেকে। সাইকেলটা এখানে, আর আমি প্রথমেই দর্শন করলাম মা কালী। শুরু হোক সফল মার আশীর্বাদ নিয়ে। আমরা গাইস বেরিয়ে পড়েছি এখন 108 মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা আছি খানো জংশনের কাছাকাছি। তো আমার সাথে আছে এখন প্রদীপ নন্দী, সৌভিক সাম। প্রদীপ যাচ্ছে বাংলা দিদির সাইকেল নিয়ে আমাদের সাথে 108 মন্দির। আর সৌভিককে দেখতেই পাচ্ছেন কিরকম সাইকেল, আর আমারও তো দেখতেই পাচ্ছেন কিরকম সাইকেল। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো কিরকম ভাবে যাচ্ছি, যাওয়ার এক্সপিরিয়েন্স সব দেখানো হবে আমার এই লং ভিডিওতে। তো এখন আছি আমি কুলগড়িয়া রোডে, খুব শীঘ্রই পৌঁছতে চলেছি। তোমরা আমার পাশে থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা উপভোগ করো, সেটাই আমি চাই। তো দেখো লাস্ট পর্যন্ত কতদূর যাই আমরা 108 মন্দিরের সম্পর্কে তোমাদেরকে সমস্ত রকম জ্ঞান, সমস্ত কিছু ঘুরিয়ে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। এবার এসে পৌঁছালাম 108 মন্দিরে। সাইকেলটা রেখেছি এখানে, ভাড়া 5 টাকা। এখানে দেখছি হরগৌরী রূপে দুটি শিব ঠাকুর। এখানে মা নটরাজের দর্শন করলাম। আজ সোমবার, তাই মন্দিরে অনেক ভিড়, ভক্তরা ভরে গিয়েছে চতুর্দিকে। এরপর আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম ভেতরে ঢোকার জন্য। এই মুহূর্তে আমি আমার সেলফি স্টিক দিয়ে পুরো ভিড়টা ধরার চেষ্টা করছি। আজ 108 মন্দিরই সত্যিই অসম্ভব ভিড়। সামনে পেছনে চারপাশে শুধু মানুষ আর মানুষ। আর আমি ক্যামেরায় ঘুরতে ঘুরতে বুঝলাম সবাই যেন একটু তাকাচ্ছে আমার দিকেই, হয়তো ভাবছে কি করছি, কিন্তু আমি তো শুধু আমার যাত্রা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। পুজোর সব জিনিস মন্দিরের বাইরে থেকেই নিয়ে নিলাম। আজ সত্যি বিশাল লাইন দেখা গেল, সবাই দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য, আর ভোলে বাবা মাথায় জল ঢালার অপেক্ষায়। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কেউ পরিবার নিয়ে, কেউ একা। এই ভিড়ই যেন ভক্তির এক অন্য রূপ দেখা যাচ্ছে। এরপর আমি নন্দী মহারাজের সামনে গিয়ে ঘণ্টা বাজালাম। অনেকেই তখন ঘণ্টা বাজাচ্ছিলেন, একসাথে এক ভক্তিময় মুহূর্ত। এরপর আমি দর্শন করলাম পবিত্র শিবলিঙ্গ এবং ঘুরে ঘুরে দেখলাম সব 108টি শিব মন্দির। প্রতিটা মন্দিরই আছে এক একটি শিবলিঙ্গ, আর প্রতিটাতেই আলাদা করে পুজো হয়। এই 108 শিব মন্দিরে একসাথে তৈরি হয়েছিল নববাড়ির রানী বিষ্ণুকুমারী দেবীর আদেশে। এটা ভারতের অন্যতম প্রাচীনতম শিব তীর্থস্থল। পুরো জায়গাটা এক অদ্ভুত শান্তি। ঘণ্টা, শঙ্খধ্বনি, ধূপ, ফুলের গন্ধ আর মানুষের শ্রদ্ধায় জায়গাটা যেন আলাদা এক শক্তি ছড়াচ্ছে। শুধু শিব ঠাকুরই নন, আরও অনেক দেবদেবীর মূর্তিও এখানে রয়েছে। দেখে মনে হয় যেন দেবতারা এখানে বিরাট মহাসভা বসিয়েছে। আমার মনে হলো সত্যি এ এক অলৌকিক অভিজ্ঞতা, যা চোখে না দেখলেই বিশ্বাস হবে না। এরপর ভোগ নিবেদন হচ্ছিল, আমি ভোগটা খেলাম ভক্তিভাবে। শেষে আমি সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তখন রোদটা একটু বেড়েছে, চারপাশে ঝকঝকে সেই রোদ্দুরের মধ্যেই ফিরছিলাম শান্ত মন আর পূর্ণ অনুভব নিয়ে। ফেরার পথে একটা হোটেল থেকে আইসক্রিম নিলাম, ক্লান্তির মাঝে এক টুকরো ঠান্ডা শান্তি। কি বলছিলি বল, এবার কষ্ট হচ্ছে? বাবা মহাদেবের আশীর্বাদে আমাদের সৌভিকের কোনো কষ্ট হয় নাই। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। তো ভগবানের, ঈশ্বরের নাম করে, মহাদেবের নাম করে আমারও সেরকম কষ্ট কিছু হয় নাই। বর্তমানে 108 মন্দির আপনারা অবশ্যই আসতে পারেন। তো 108 মন্দির আসার জন্য সেরকম কোনো কিছু খরচা নাই, তো অবশ্যই আসতে পারেন। আর আমাদের আর একটা রাইডার ছিল প্রদীপ নন্দী, ওনার কাছ থেকে আমরা একটু বক্তব্য শুনে নেব। ওনার কেমন লাগছে? ভাই কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। আর এই দেখতেই পাচ্ছ সবাই, এই মমতা দিদি সাইকেল নিয়ে এত দূর 108 মন্দির, ওর বাড়ি হচ্ছে পরশুরো, এর সৌভিকের আর প্রদীপের। তো এত দূর থেকে আসা চারটিখানি কথা নয় ভাই। তার জন্যই বলছি, আমরা সবাই মিলে বহু পরিশ্রম করে মহাদেবের মাথায় ভক্তি করে জল ঢালতে গিয়েছিলাম। তো সেই কারণেই বলছি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমরা এখনও পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারি নাই, আমরা যেন সুস্থ সফলভাবে বাড়ি পৌঁছাতে পারি, সেটাই তোমরা মঙ্গল কামনা করো। তো ঠিক আছে, এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে দেখো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তুই একটু বলে দে ভাই।
বল ভাই। লাইক করে দেবে, চ্যানেলটি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। ঠিক আছে, তো ভাই এখানে আমার ভিডিও বন্ধ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো টাটা, গুড বাই।